মহান বন্ধু সুলতানিয়া মুজাদ্দিদিয়া তরিকার ইমাম হজরত ইমাম শাহ চন্দ্রপুরী রাহমাতুল্লাহি আলাইহি এবং মহিষী নারী হজরত সৈয়দা সমীরুন্নেসা খানম রাহমাতুল্লাহি আলাইহার আদরের দুলালি, জামানার মুজাদ্দেদ সুফি সম্রাট হজরত সৈয়দ মাহবুবে খুদা দেওয়ানবাগী রাহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য সহধর্মিনী সুফি সম্রাজ্ঞী কুতুবুল আক্তাব দুর্রে মাকনুন খাতুনে জান্নাত হজরত সৈয়দা হামিদা বেগম রাহমাতুল্লাহি আলাইহা ছিলেন আধ্যাত্মিক শক্তিতে বলিয়ান এক মহামানবী। তিনি লক্ষ কোটি ভক্তবৃন্দের জীবনে অসংখ্য অলৌকিক কারামতের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। অসংখ্য অলৌকিক কারামতের মধ্যে আশিকে রাসূল কাউসার ভাইয়ের জীবনে ঘটে যাওয়া একখানা অলৌকিক ঘটনা জাকির ভাইয়ের ভাষায় বর্ণনা করছি। জাকির ভাই বলেন, 2000 সালে আমার আম্মার টিউমার ধরা পড়ে। ডাক্তার টেস্ট করে জানালো যে টিউমারটি ক্যান্সারে পরিণত হয়েছে। ক্যান্সারের কথা শুনে আমরা দিশেহারা হয়ে যাই। সন্তান হিসেবে আমি নিতান্তই অসহায় হয়ে পড়ি, কেননা ক্যান্সারের চিকিৎসা এত ব্যয়বহুল যে এই টাকা খরচ করে চিকিৎসা চালানোর মতো আর্থিক সঙ্গতি আমাদের নেই। এছাড়া ক্যান্সারের চিকিৎসা নেওয়াও অনেক কষ্টকর। অপরদিকে চিকিৎসার জন্যে ঢাকায় অবস্থান করতে হবে, যা আমাদের জন্যে খুব সমস্যাজনক। এমন সংকটাপন্ন অবস্থায় আমার আম্মা দয়া পাবার আশায় হজরত দয়ালমা রহমতুল্লাহি আলাইহিয়ার কাছে এসে অসহায় কাতর কণ্ঠে নিজের ক্যান্সারের কথা বর্ণনা করেন। দয়াল মায়ের দয়া ছাড়া তিনি সম্পূর্ণরূপে নিরুপায়। কথা বলে তিনি শিশুর মতো কান্নায় ভেঙে পড়েন। তিনি কান্না বিজড়িত গলায় বলতে থাকেন, ওগো দয়াল মা, আপনি তো করুণার সাগর। জগতের সকল দ্বার অবরুদ্ধ হয়ে গেলেও আপনার দয়ার দরজা আশিকদের জন্যে কখনো বন্ধ হয় না। তখন দয়ালমা রহমতুল্লাহি আলাইহা আমার আম্মাকে নিজের সামর্থ্য অনুযায়ী মানত করতে পরামর্শ দেন এবং নিয়মিত ওয়াজিফা আমল করতে বলেন। অতঃপর আমার আম্মা দয়া ভিক্ষা চেয়ে বাড়িতে চলে আসেন। দরবার শরীফ থেকে বাড়ি এসে তিনি নিরলসভাবে অত্যন্ত নিবিষ্ট চিত্তে ওয়াজিফার আমল করতে থাকেন। এভাবে বেশ কিছুদিন আমল করার পর আমার আম্মা তার শরীরে আগের মতো কোনো সমস্যা অনুভব করছিলেন না। আমরা আবার আম্মাকে ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার পুনরায় কিছু টেস্ট করতে দেন। টেস্টের রিপোর্টে তিনি কোনো ক্যান্সারের আলামত খুঁজে পাননি। এখন পর্যন্ত তিনি সম্পূর্ণ সুস্থ আছেন। মহান আল্লাহ তাআলার কাছে নিরন্তর সিজদাবনত শিরে কৃতজ্ঞতা। তিনি দয়া করে দয়ালমা রাহমাতুল্লাহ আলাইহার মতো ওলি আল্লাহর সান্নিধ্য লাভের সুযোগ দান করেছেন। এই অলৌকিক ঘটনা সংগ্রহ করা হয়েছে সুফি সম্রাট দয়াল বাবাজান এবং সুফি সম্রাজ্ঞী দয়ালমা রাহমাতুল্লাহি আলাইহার আদরের দুলালি মাকামাম মাহমুদা প্রফেসর ডক্টর সৈয়দা তাকলিমা সুলতানা মাদ্দাজিল্লুহুল আলী দয়াল মেঝো সাহেবজাদী হুজুর কর্তৃক লিখিত মহামূল্যবান জীবনী গ্রন্থ আওলাদে রসুল কুতুবুল আক্তাব সুফি সম্রাজ্ঞী হজরত সৈয়দা হামিদা বেগম দয়ালমা রাহমাতুল্লাহি আলাইহার গৌরবোজ্জ্বল জীবনী গ্রন্থ থেকে।